জালিমদেরকে এমনভাবে বেইজ্জতি করব ওরা চিন্তাও করতে পারবে না। তার কারণ ওরা ষড়যন্ত্র করে মুসলমানদের পক্ষে, ষড়যন্ত্র করে মুসলিম নিধন আন্দোলন তৈরি করে, ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা নিজে বলছে ইন্না কায়দাশ শাইতান, শুনে নাও ওরা হলো শয়তানের মতলম্বী। ওরা যত কায়দা করুক না কেন, দাঈফা শব্দ দিয়ে বলছে ওদের ষড়যন্ত্র অতীব দুর্বল। তোমরা উঠে দাঁড়াও, তোমরা জেগে দাঁড়াও, তোমরা উঠে দাঁড়ালে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জয়লাভ দান করব। বলেন সুবহানাল্লাহ। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, ষড়যন্ত্র পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, জালিমরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। যখনই দাঁড়াবে আল্লাহকে ডাক দেবে, মসজিদ থেকে ময়দানে যাবে, আল্লাহর সাহায্য একটা একটা করে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা রহমান এটা অনেক ফজিলতপূর্ণ সূরা, আমরা জানি। আমার ভাইয়েরা, সূরা রহমান কখন নাজিল হলো এটা আমরা জানি না, ফজিলত জানি। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকতে বলছেন, ও সাহাবীরা, জানতে চাই তোমাদের ভিতরে সূরাতুর রহমানকে ভালোভাবে তেলাওয়াত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়াইতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পড়তে পারি, আমি এর ব্যাখ্যা জানি, আমি তেলাওয়াত করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও কাবার চত্বরে চলে যাও, কাবার চত্বরে যে সূরাতুর রহমান মন খুলে বাতিলের বিপক্ষে অবস্থান করে আল্লাহর ভয় করে যার ভিতরে জাগ্রত করে তেলাওয়াত করে দাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গেলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াতকৃত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত সূরা সূরাতুর রহমান তিনি তেলাওয়াত করলেন। আর রহমান ও আল্লামাল কোরআন, সুললিত কণ্ঠে যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, ভাইরা আমার, হঠাৎ করে আবু জেহেল নিজে আসলেন। নিজে এসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলার চেপে ধরলেন। ও ইবনে মাসউদ, কিভাবে কোন উপায়ে তুমি এত বড় সাহস পাও? কাবার চত্বর এখনো আমাদের দখলে, এটা আমার বাপ দাদার জায়গা, এটা আমার বাপের, এটা আমার, এটা আমাদের। এই কথা যারা বলে আল্লাহর বান্দারা, তাদের পরিণতি কি হয়? এমন অনেক জালিমের বাচ্চারাও বলেছিল দেশ আমার বাপের, দেশ আমার। কথা বলছেন না কেন? আল্লাহ বলছে, শুনে নাও, দেশ যাদের তাদের হাতে দিয়ে দেব, আর তোদেরকে এমনভাবে বেইজ্জতি করবো তোরা চিন্তাও করতে পারবা না। আমার ভাইয়েরা, আবু জেহেল বলতেছে, ইবনে মাসউদ, এই রাষ্ট্রের ক্ষমতা আমার, এই রাষ্ট্রের শাসনভার আমার হাতে, আর তুমি প্রকাশ্যে কোরআন পড়তেছো, এত বড় সাহস তোমার? ইবনে মাসউদ দাঁড়াই না, কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করতেছেন। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পড়া শুরু করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলার চেপে ধরলেন। কলার চেপে ধরার পর আবু জেহেল জোরে কানের উপরে এমন মার দিলেন, মারার আঘাতের কারণে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়ে টপ 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 করে আল্লাহর বান্দারা রক্ত ঝরতেছে। কানের উপর আঘাত করার কারণে রক্ত যখন ঝরে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো দেখতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিচ্ছে। হাত লাল হয়ে গেছে, টপ টপ করে রক্ত পড়তেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন কাবার চত্বরে যে সূরা রহমান পড়ার জন্য। আপনার কথা মোতাবেক যখন কোরআনের আয়াত আমি পড়া শুরু করে দিলাম, আবু জেহেল এসে আমাকে এমনভাবে আঘাত করলো, এত জোরে আঘাত করলো, দেখেন আমার টপ টপ করে কান দিয়ে রক্তগুলো ঝরতেছে। আল্লাহর বান্দারাম, এই দৃশ্য দেখার পর বিশ্বনবী নিজেও কাঁদতেছেন, আল্লাহর গোলামেরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না করতেছেন। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন। জমিনে আসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে হাসতেছেন। আল্লাহর গোলামেরা, রাসূল নিজে কাঁদতেছেন, রাসূলের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, আর হাসতেছেন কে? জিবরাইল। আল্লাহর নবী এটা দেখার পর বলতেছে, ও জিবরাইল, তোমার কি লজ্জা নাই? আমি নবী নিজে কান্না করতেছে, আমার সাহাবীর কান দিয়ে রক্ত ঝরতেছে, সে কান্না করতেছে, আর
তুমি হাসতেছো, এটা কেমন কথা? আল্লাহর নবীর এই কথা শোনার পর জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাগ করবেন না, আমি জানি আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে যা দিয়ে পাঠাইছে এটা আপনি জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, এই দুনিয়ার ভিতরে যারা অন্যায়ভাবে কারোর ওপরে জুলুম করে, আমি আল্লাহ দ্বিগুণ না ফেরানো পর্যন্ত তাকে জমিন থেকে মেরে ফেলবো না, জমিন থেকে সরাই নিব না। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে সংবাদ দিয়ে পাঠাইছে, এই পৃথিবীর ভিতরে অতি অল্প সময়ের ভিতরে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। ওখানে সৈন্য সংখ্যা থাকবে কম, ওরা ইমানের দাবিতে অগ্রসর হবে, ওরা খাজুরের বাকল দিয়ে হলেও যুদ্ধ করবে, আর কাফের বেঈমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। ওই জায়গায় চিন্তা করবেন না, এমন সফলতা, এমন সুন্দর একটা অবস্থা আপনার তৈরি করে দেবে, আপনিও সেদিন হাসবেন, ইবনে মাসউদও হাসবে, আর কান্না করবে আবু জেহেল নিজে। আমার ভাইয়ের, আমরা জানি মুসলিম উম্মাদের ভিতরে বদর যুদ্ধ ছিল অত্যন্ত স্মরণীয় ঘটনা। আল্লাহর গোলামেরা আবু জেহেলকে যারা হত্যা করেছিল, আবু জেহেলকে হত্যা হয়েছে 3 পর্যায়ে, কেউ বলছে 2টা পর্যায়ে। আবু জেহেলকে যা ঘোড়ার কর্নারে, উটের কর্নারে দাঁড়িয়ে 2টা যুবক, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, একটার নাম মাআজ আর একটার নাম মুআজ, তাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের হাতে অস্ত্র ছিল না জালিমদেরকে প্রতিহত করার জন্য। আল্লাহর গোলামেরা মাআজ আর মুআজ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, চাচা জানতে চাই আবু জেহেল কোনটা? আমি তো তেমন চিনি না, কিন্তু আমি তো জানি আবু জেহেল সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আমার নবীকে। আমি জানতে চাই, একটু বলে দেন তো দেখি আবু জেহেল কোনটা। ইবনে আব্বাস বললেন, তাদের ভিতরে যে স্পিরিট, তাদের ভিতরে যে আন্তরিকতা দেখলাম, মনে হলো যেন এখন যদি আবু জেহেলকে পাই, টুকরা টুকরা করতে এতটুকু সময় লাগবে না, কিন্তু ওরা তো ছোট, সে শক্তি কি তারা পাবে? আল্লাহর গোলামেরা তেমন কোনো অস্ত্র নাই, আমাদের আছে। আর ওই সময় মাআজ আর মুআজের হাতে ছিল খাজুরের ডাল, খাজুরের ডাল নিয়ে চলে গেল। ইবনে আব্বাস ডাকতে বলতেছেন, বর্ণনা করতেছেন, আমি বললাম ওই যে উটের উপরে বসা, ওইটার নাম হলো আবু জেহেল। আল্লাহর বান্দারা উঁচু হতে পারে না, তেমন উপরে আঘাত করবে তেমন জায়গাও পায় না। আল্লাহর গোলামেরা সঙ্গে সঙ্গে দৌড়ায় চলে গেলেন। ইবনে আব্বাস বলতেছেন, আমি দেখলাম মনে হলো যেন অতি দ্রুত চলে গেল। যাওয়ার পর আল্লাহর বান্দারা মাআজ আর মুআজ 2 ভাই প্রতিযোগিতা লাগাই দিছে, কে আগে আঘাত করবে। আমার ভাইয়েরা, মাআজ রাদিয়াল্লাহু তাআলা এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা, তাদের হাতে কোনো অস্ত্র নাই, শুধুমাত্র আমার ভাইরা একান্ত আপনজনের আমার খাজুরের ডালা দিয়ে আঘাত করা শুরু করে দিয়েছে। আর ইবনে আব্বাস বলতেছে, আমি দেখলাম খাজুরের ডাল দিয়ে মারার সঙ্গে সঙ্গে নিমিষের ভিতরে আবু জেহেল উটের থেকে জমিনের ভিতরে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জমিনে পড়ে যাওয়ার পর বিভিন্ন দিক থেকে অতর্কিত হামলা হলো। হামলা করার পর আমার ভাইয়েরা কিছুক্ষণ পর মুআজ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর গোলামেরা, একটা হাত ছিঁড়ে গেছে, চামড়ায় ঝুলে আছে। আল্লাহর গোলামেরা চামড়ায় ঝুলে থাকা অবস্থায় মুআজ ডাকতে বলে, ও মুআজ, আমার দিকে তাকাও, উনজুর, আমার দিকে তাকাও। 2টা রাওয়ায়াত এসেছে আমার ভাইয়েরা, আমার হাত ঝুলে গেছে, আমি আবু জেহেলকে মারতে এতটুকু দেরি করবো না। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের নিচে হাতটা দিয়ে দিলেন, চামড়ায় ডিস্টার্ব করতেছে, জোরে টান দিয়ে হাতটা ছেড়ে ফেললেন, অগ্রসর হলেন। আমার ভাইয়েরা কিছুক্ষণ পর তাদের খাজুরের ডালারা আঘাতে আবু জেহেল লুটায় পড়লো, আর উঠতে পারে না। আল্লাহর গোলামেরা একান্ত আপনজনের অনেকক্ষণ পর যখন যুদ্ধ শেষের দিকে আসবে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আমরা জানি, ইতিহাস থেকে শিক্ষা পাই, যার হাতে আঘাত করবে, যার হাতে ধরাশয় হবে গনিমতের মাল, সেই বেশি প্রাপ্য। আজও আমাদের বাংলাদেশে কলঙ্কের একটা জায়গা তৈরি করেছিল পুলিশ বাহিনী, জালিমের পক্ষে থেকে তারা দুনিয়া লোভী হয়ে গিয়েছিল, যার কারণে তাদের অস্ত্রের আঘাতে আমাদের কলিজার টুকরার সন্তানগুলো, অসংখ্য সন্তানগুলো, তারা নিজের বুকের তাজা রক্ত ছড়াইছে। আমরা কুষ্টিয়াতে দেখেছি আমার ভাইয়েরা, এই পুলিশ বাহিনী আমাদের সন্তানগুলোকে ধরে ধরে ডাইরেক্ট গুলি করে তাদেরকে হত্যা করেছে। আল্লাহর গোলামেরা, ইতিহাস সাক্ষী দেয়, শুনে নাও, ওইটা যদি সত্যের পক্ষে হতো, আল্লাহর কসম করে বলি, এই পুলিশ বাহিনী হতো বাংলাদেশে সব
চাইতে শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছাতো। এই জন্য আল্লাহর গোলামেরা যেহেতু ন্যায়ের পক্ষে তাদের গুলি ছড়াতে পারে নাই, ন্যায়ের পক্ষে তারা ভূমিকা রাখতে পারে নাই, আজকে কারো কারো মনে হয় সব চাইতে খারাপ এবং নির্লজ্জ জায়গায় আছে পুলিশ বাহিনী। আল্লাহর গোলামের একান্ত আপনজনের আমার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ডাকতে বলতেছে আবু জেহেল খবর কি? আবু জেহেল তখনও শেষ হয়ে যায় না। ইবনে মাসউদ বলতেছে খবর আবার কি? তোমরা যে আকারে হামলা করছো তোমাদের মধ্যে মনে হচ্ছে কেমন? খাজুরের বাকল হাতে দিয়ে তো হাসছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে তো হাসছিলাম, আর এখন মনে হলো আঘাত যেটা করতেছে মনে হচ্ছে এক একটা 100 মণ ওজন। এটা আবার কোন পাওয়ার? আমরাও দেখেছি আমাদের সন্তানেরা ইট আর পাটকেল ছাড়া কোনো কিছুই নেয় নাই। ইট পাটকেলের আঘাতে ওরা থানা থেকে শুরু করে পুরা কুষ্টিয়া পর্যন্ত তারা বিতাড়িত হতে বাধ্য হয়েছে। তার কারণ তাদের এক একটা পাথরের ভিতরে শুধু ওদের শক্তি ছিল না, এখানে আল্লাহ প্রদত্ত শক্তিটাই বিদ্যমান হয়েছে, ঠিক কিনা? আল্লাহর গোলামেরা একান্ত আপনজনের আমার আবু জেহেল লুটিয়ে পড়ে গেছে। ইবনে মাসউদ বলতেছে কি ব্যাপার? কয় এই জায়গায় যে বাড়ি মারছে আর ঘাড় ঘোরাতে পারি না। দেখলাম খাজুরের বাকল, ওটা তো আমাদের চাইতেও স্পিড বেশি, ব্যাপার কি? আল্লাহর গোলামেরা ইবনে মাসউদ বলতেছে ঠিক আছে তাহলে এখনই মানানো, এখনই মানানো, ভুল স্বীকার করো। আল্লাহর বান্দারা একান্ত আপনজনের আমার তারা ভুল স্বীকার করলো না। আল্লাহর গোলামেরা আবু জেহেল বলতেছে আমি ভুল স্বীকার করব না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তাদের পিসি মহাজার ছোট ছোট বালক, এদের কাছে আমি ভুল স্বীকার করব না, আমার তো সম্মান ক্ষুণ্ণ হবে। আমার আরো নেতা আছে, ওরা আমাদেরকে হেফাজত করবে। আজও এই বাংলার জমিনে লেডি ফিরাউনও চিন্তা করেছিল যা করব সব এক সময় করার শেষ হলে আমার ভারত আমাকে আশ্রয় দিবে, আমাকে মনে হয় কোনো না কোনোভাবে আমার আশ্রয় দিয়ে তাদের হেফাজতে রাখবে। আল্লাহর বান্দারা আল্লাহ যাদেরকে বেইজ্জতি করে এই জমিনে তাদের জায়গা হয় নাই। রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে এই লেডি ফিরাউনেরও কোনো জায়গা হচ্ছে না। ভারতে গেছে, ভারত বলতেছে আমরা রাখতে পারবো না, বিশৃঙ্খলা হবে। আল্লাহর বান্দারা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আল্লাহর বান্দারা সব জায়গায় ভিসা তার বন্ধ। এ দিয়ে প্রমাণিত হয় যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ যখন বিজয় দেয় বিজয়ীরাই আনন্দ করে, জালিমের বাচ্চারা আনন্দ করার জায়গা পায় না, এমনকি দুঃখের কথাটুকু বলার জায়গা থাকে না। ইবনে মাসউদ বলতেছে ঈমান আনকো না, আমার পাওয়ার আছে। আমার কি আছে? আমার পাওয়ার আছে। কিছুক্ষণ পরে যুদ্ধ থেমে যাবে। আল্লাহর গোলামেরা যুদ্ধ থেমে যাওয়ার পর কোনো না কোনোভাবে আমি রেহাই পেয়ে যাব। আর আমি যদি এখন নত হই তাহলে পৃথিবীর ভিতরে ইতিহাস হয়ে থাকবে নত হয়েছে আল্লাহর বান্দারা একান্ত আপনজনের আমার। এই অবস্থায় আল্লাহর গোলামেরা আবু জেহেল বলতেছে না। ইবনে আব্বাস আল্লাহর নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ও তো কোনো রকম নরম হয় না। সারা বাংলাদেশ যখন ফায়ার বন্ধ, কিছু কুলাঙ্কারের বাচ্চার কারণে কুষ্টিয়ার জমিনে 14 জন শাহাদাত বরণ করেছে। আমরাও বলেছি শুনে নাও, এই 14 জনকে যারা ফায়ার করেছো অন্যগুলো বিচার ঊর্ধ্বতনরা করবে, এই 14 জনের বিচার কুষ্টিয়ার জমিনে কুষ্টিয়াবাসীরাই করবে ইনশাআল্লাহ। আমরা দাবি জানিয়েছি এই কুলাঙ্কার শাহাবুদ্দিন সহ যে সমস্ত জানোয়ারের বাচ্চারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে বাংলাদেশে কুষ্টিয়ার জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা একান্ত আপনজনে আবু জেহেলকে 2 বার ছাড় দিল। কয়বার? একটু ঈমান আনো, তোমারে ছাড় দেওয়া হবে। আবু জেহেল ডাকতে বলে না কোনো রকম। ইবনে মাসউদ বলতেছে তাহলে কিন্তু শুনে নাও, আমি বলি তাহলে কিন্তু শুনে নাও, এখন তোমাকে জবে করব। আবু জেহেল বলতেছে জবাই করো, আমার সমস্যা নাই, কিন্তু ঘাটটা একটু লম্বা করে কাটো। কত বড় শয়তান, চিন্তা করে দেখছেন? আমারও জবাই করার সমস্যা নাই, কিন্তু এই গর্দানটা একটু লম্বা করে কাটো, যাতে গর্দান কাটে ফেলার পর বুঝতে পারে এটা আবু জেহেলের মাথা।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইন্না কায়দা শাইতান। ওরা কত ষড়যন্ত্র করলো, 1000 সৈন্য নিয়ে মনে করলো আমাদের অস্ত্র আছে, আল্লাহর বান্দারা মুহাম্মদ রাসূলুল্লাহর সৈন্যকে হটাইতে সময় লাগবে না। কিন্তু ওরা জানে না বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে যুবকরা যেখানে দাঁড়িয়েছে ওই জায়গায় বিজয় হয়েছে, পরাজয় হয়েছে জালিমের বাচ্চারা। আমরা শুধু মনে করতাম আমাদের যুবকেরা মনে হয় ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, নেট আর বিভিন্ন ইন্টারনেটের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। 2024 সালে যুবকেরা দেখিয়েছে আমরা যখন জালিমের বিপক্ষে যাই কোন জালিমের বাচ্চার গোষ্ঠী পর্যন্ত ঠিক থাকতে দেই না। আল্লাহর গোলামের একান্ত আপনজনের আমার আল্লাহর বান্দার এই জন্য যুবকদের যেখানেই দাঁড়াবে ওই জায়গায় পরিবর্তন হবেই। আজও যদি আমরা ন্যায়ের পক্ষে দাঁড়ায় গেছি এই জন্য সব জালিমের এখন ভয় আছে না। আবু জেহেল ইবনে মাসউদ বলতেছে আমি এখন কিন্তু তোমারে জবাই করব। আবু জেহেল বলতেছে জবাই করো, তাতে সমস্যা নাই, কিন্তু আমার মাথাটা কি করো একটু লম্বা করে গাইতো। আল্লাহর বান্দারা এত ধিক্কার দিয়ে লেডি ফিরাউনকে খেদায় দিল। আবার অন্য জায়গা থেকে তার ছেলে বিভিন্ন ভিডিও ক্লিপ পাঠায়। আপাতত বাংলাদেশ তাকে জঘন্যতম জায়গায় পাঠিয়েছে। আর গোপালগঞ্জের কিছু ইন্দুর বান্দর সুইচো মেতর ওরা উঠছে যে নিয়ে আসবো আয়। কথা বলছেন না কেন? কত বড় শয়তান চিন্তা করছে। আল্লাহর গোলামের আবু জেহেল বলতেছে একটু লম্বা করে কাটো, আমি এখনো মরিনি। আল্লাহর গোলামের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা, কেউ বলছেন তিনটা। তিরমিজি শরীফের হাদিস আমার ভাইয়েরা গর্দান কাটা হলো, কেউ বলছেন গর্দান না কেটে কানের ভিতরে বর্শি লাগাই দিল। দুই কানের ভিতরে বর্শি লাগালো, ঠোঁটের ভিতরে বর্শি লাগালো। আমরা ওই সময় আমরা আল বলি আর ওই সময় বর্শি বলে না চাই বলেন। এইভাবে লাগায় টানতে টানতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দার আল্লাহর তরফ থেকে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন? ইবনে আব্বাসও হাসে, আপনিও হাসেন, ব্যাপার কি? ডাক দিয়ে বলতেছে ও জিবরাইল, কাবার চত্বরে সূরা রহমান পড়ার কারণে আবু জেহেল আঘাত করে রক্ত ঝরাইছিল। শুনে নাও, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাআজ আর মুআজের মাধ্যমে জমিনে লুটায় দিলেন, জমিনে ফেলে দিলেন। আর আমার ইবনে মাসউদ তাকে কানের ভিতরে দড়ি লাগায়ে রশি লাগায়ে কানের ভিতরে লোহা দিয়ে টানতে টানতে নিয়ে যায়। তার মানে হলো আঘাত করেছিল একটা, আল্লাহ দ্বিগুণ তার চাইতে বেশি শাস্তি দিয়ে আল্লাহ এই পৃথিবীর ইতিহাস তৈরি করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা একান্ত আপনজনে আমার, এই জন্য জালিমরা জুলুম করে কোনদিন টিকে থাকতে পারে না। আমরা জানি আল্লাহর বান্দারা আল্লাহর নবীজির আপন চাচা, তার নাম হলো আবু লাহাব। নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আয়না ঘরে যাদেরকে ঝুলাইছো শুনে নাও, তোমরাও আয়না ঘরে যাবে। সূরা লাহাব তার পরিণতি দেখাই দিচ্ছে। তার কারণ যে সমস্ত মানুষগুলোকে, বিজ্ঞ মানুষগুলোকে, অভিজ্ঞ মানুষগুলোকে অন্ধকারাচ্ছন্ন আয়না ঘরে দিয়ে 10 থেকে 12 বছর 15 বছর এমনকি 17 বছর যাদের জীবন থেকে কেড়ে নিয়েছো, সামনে আয়না ঘর এমন করে তৈরি করা হবে পৃথিবীর ভিতরে আবু লাহাবের মতো তোমাদেরকে সুড়ঙ্গর ভিতরে ফেলে ইতিহাস তৈরি করার সময় আসতেছে। আমরা জানি আবু লাহাবকে সর্বশেষ একটা গর্তের ভিতরে ফেলে দিয়েছিল। যারা গর্তের ভিতরে ফেলে আমাদের সোনালী সমাজ থেকে সুন্দর বিজ্ঞ অভিজ্ঞ মানুষগুলোর জীবন থেকে 10-12 বছর ছিনিয়ে নিয়েছো, অলরেডি ফিরাউন সময় আসতেছে ওই ঘরে তোমাকেই প্রেরণ করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন আখরিজনা মিন হাদিহিল ক্বরয়াতি যালিমি আহলুহা। ওরা আর্তনাদ করেছে, কান্না করেছে আর বলেছে আল্লাহ আমাদেরকে বের করে নাও, আমাদেরকে বন্ধু বানায় দাও, বন্ধু বানায় দাও। শুধু তাই না, আল্লাহ বন্ধু পাঠালেই হবে না, ইট পাটকেল দিয়ে আল্লাহর বান্দারা ইট খোয়া আর পাথর দিয়ে জয়লাভ করা যায় না যদি আল্লাহর সাহায্য না আসে। আল্লাহর গোলামেরা বদরের যুদ্ধে 1000 সৈন্য
সৈন্য যখন হামলা করবে নবীজি বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর তরফ থেকে সাহায্য আসলো। এক মোট বাড়ি নিলেন, বাড়ি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা দোয়া পড়লেন। দোয়া পড়ে ফিনকি দিয়ে যখন ছেড়ে দিলেন আল্লাহর বান্দারা, এখানে মনে করেন যতগুলো মানুষ আছেন, আমি যদি এক মোট বালি ছেড়ে দেই সবার চোখে মুখে যাবে যাবে। আল্লাহর নবী আমার বাড়ি মারলেন, সবার চোখে মুখে লেগে গেল। আমার ভাইরা সবাই যেন দুর্বল হয়ে পড়ল। আজকে কেন যেন এই 24 সালে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, যুবকেরা তোমরা যখন অন্যায়ের বিপক্ষে অবস্থান করে অগ্রসর হয়েছ, তোমাদের ইট আর বুকের রক্ত জালিমের টায়ার বিভিন্ন প্রকার পিস্তল কিংবা গুলিতেও তারা ভয় পায় নাই। ওখানে শুধু তোমাদের ইট আর পাটকেল আর বুকের রক্ত না, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য দিয়ে দিয়েছি। এই জন্য ওরা ভয় পেয়ে পিছু পা হয়ে এখন নত হয়ে তোমাদের কাছেই ফিরে আসতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে এই মানুষগুলো ডাক দেয়, আল্লাহ আমাদেরকে বন্ধু পাঠায় না। এক নম্বরে বের করো, 2 নম্বরে বন্ধু পাঠাও, আর 3 নম্বরে ওয়াজা আল্লাহ না মিল্লা দুমকা নাসিরা। সর্বশেষ যেটা লাগবে তোমার সাহায্য লাগবে। যুগে যুগে এই পৃথিবীর মঞ্চ থেকে জালিমের বাচ্চারা আমাদের শক্তিতেই পরাজিত হয় নাই, বরং আমাদের অগ্রসর আর আল্লাহর রহমত যেখানে এক জায়গায় হয়েছে, ওই জায়গায় জালিমের বাচ্চারা পিছু পা হয়েছে, সামনে অগ্রসর হওয়ার মতো ক্ষমতা রাখে নাই। আজও ছাত্র আন্দোলনের মাধ্যমে যে লেডি ফিরাউন বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে, চিন্তা করো না ওই কুলাঙ্কারের বাচ্চা এই বাংলার জমিনে আর কোনোদিন আসতে পারবে না। যদি আসে ফাঁসির কাছে ঝুলবে, আর না হয় আয়না ঘরে। কথা বলছেন না এখন? এই কথাগুলো শুনলেও যদি আপনার মন খারাপ হয়, কিছু করার নাই আল্লাহর বান্দারা। এখন আমাদের কথা হলো, আমরা সোনালী যুগ পেলাম। এখন আমাদের কাজ হইলো, যারা আন্দোলনে যায়নি তারা খালি মারামারি করবে, হ্যাঁ না আমি অমুক দল করি। এখন আমাদের সময় পুলিশ নেই, ঠেকানোর লোক নেই, আমি হাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, যারা সুন্দর স্বাধীন রাষ্ট্র পেলে তোমরা এখন কি করবা? কেউ বিএমপি হয়ে মারামারি করবা, কেউ জামাত, কেউ আটরশি, কেউ ফুরফুরা, কেউ জাসদ, কেউ মজলিস নাকি? এখন তো আর তেমন সমস্যা নেই। এখন আমাদের কি খালি পাওয়ার দেখানো। আল্লাহর গোলামেরা কান্তবীর আপনজনের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, শুনে নাও, আমি তোমাকে যখন সোনালী সমাজ দিলাম, স্বাধীন রাষ্ট্র দিলাম, এই জায়গায় মুসলিম উম্মারা যখন দায়িত্ব পেলে, মুসলিম যেহেতু আমরা, এখন আমাদের কাজ কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতামুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই জমিনের ভিতরে যারা স্বাধীন রাষ্ট্র পেলেন, যারা বলো না এইবার ইসলামী রাষ্ট্র কায়েম করব আমরা, তোমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ভিতরে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র যারা পেলে, জালিম মুক্ত জায়গা যারা পেলে, তোমাদের জন্য আমি আল্লাহ 4টা কাজ ফরজ করলাম। জবান করে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ হলো, রোডে ঘাটে যে যারে বাবা লুটপাট করবা, খাবা আর টাকা জমাবা নাকি? তাই তো হচ্ছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। শোনেন, আমি প্রায় এই কয়দিনই বলতেছি, শুনে না, বাংলাদেশে 2024 সালের যে স্বাধীনতা, এটা কোনো ছাতামাতার কোনো দলের স্বাধীনতা না, এটা অন্য কোনো দলের ক্যাডিট না, একমাত্র ছাত্রদের ক্যাডিট। উল্টাপাল্টা করবা, তোমাকেও কিন্তু ওই লেডি ফিরাউনের মতো পরিণতি ছাত্ররাই করবে, তুমি চিন্তাও করতে পারবা না। তোমরা মনে করতেছো আমরা পেয়েছি, তোমরা পেয়েছো, একটু তাকায় দেখো, হাসপাতালের বেডে কাঁদছে আমার ভাইরা, অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। ওরাই বোঝে কতটা জ্বালার, কতটা যন্ত্রণা। আর এই স্বাধীন অবস্থা পেয়ে তোমরা মনে করছো হাম মারিঙ্গা তাম মারিঙ্গা, কেয়া হঙ্গা কেয়া হঙ্গা। চিন্তা করো না, ওই ছাত্র আন্দোলনের মাধ্যমে এত বড় ফিরাউনকে যদি জব্দ করতে পারে, তুমি তো তার চাইতে ছোটখাটো কেউ নাকি বলেন? তাহলে আমাদের এখন কাজ কয়টা? বলেন বলেন। কত এই ছাত্রদের এই জয়লাভ দেখে কতটা ভালো লাগতেছে। আজকে ফেসবুকে দেখলাম সারা বাংলাদেশ নিট অ্যান্ড ক্লিন। আমার মনে হচ্ছে যদি বিজয় না হতো,
তাহলে ওই লেডি ঘোষণা দিত, আজ অব্দি পর্যন্ত মানে ঘোষণা দিত, ইট পাট সন্ত্রাসীদের হামলা, ইট পাটকেল দিয়ে সারা বাংলাদেশে যে হামলা হয়েছে, এই হামলার যত ক্ষয়ক্ষতি হয়েছে শুধু ছাপ করতে 100 কোটি টাকা বাজেট করা হলো। আর ছাত্ররা দেখায় দিয়েছে একটা টাকাও রাষ্ট্র থেকে লাগবে না, আমরা আমাদের পরিশ্রম দিয়ে সারা বাংলাদেশ নিট অ্যান্ড ক্লিন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ কৃতিত্ব কাদের বলেন? ছাত্রদের। দেখেছেন না ফেসবুকে সারা বাংলাদেশে 24 ঘন্টার ভিতরে সংসদ ভবন থেকে শুরু করে আমাদের হরিপুরের ব্রিজ পর্যন্ত সাফ করে দিয়েছে এই ছাত্ররা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখেছি মোড়ে মোড়ে কত বাবাজিরা বসে থাকতো, এমনকি মূর্তি পাহারা দিতে 4টে পুলিশ লাগতো, না কি বলছেন? মূর্তি পাহারা দিতে এক এক জায়গায় 10টা 12টা পুলিশ বসায় রাখতো। আমাদের টাকায় যে পুলিশ চলে, অবৈধ কাজে যারা বসায় রাখতো, ওরাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় জালেম। আমরা দেখতে পাচ্ছি এখন ট্রাফিক পুলিশও লাগছে না, ছাত্ররা নিজেরা কলা বিস্কিট আর পানি খেয়ে সারা বাংলাদেশ সুন্দর একটা জায়গাতে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা খুশি না বেজা? বলেন বলেন, খুশি না বেজা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই যে সোনালী সমাজ তোমাদেরকে দান করলাম, এখন যারা তোমরা মাতবাড়ি করবা, তোমাদের কাজ বলেন বলেন, এটা শেষ করে এটা বলে কয়টা? 4টা কাজ। 1 নম্বরে হলো আকামুস সালাত, 1 নম্বরে নামাজের বিল পাস করবা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার ভাইয়েরা, কেন যেন মনে হচ্ছে বিভিন্ন কায়দায় আমরা জয়লাভ পেয়েছি, স্বাধীন করেছি। দুঃখের ব্যাপার হলো এখন আরো বড় ষড়যন্ত্রের নীল নকশা বাংলাদেশ নিয়ে বিভিন্ন কায়দায় তৈরি হচ্ছে। উসমানী খেলাফত ছিল আমার ভাইয়েরা, 100 বছর পর পর আল্লাহ তাআলা একটা জালিমদেরকে জুতা পিটা করে, স্যান্ডেল পিটা করে কোনো সময় বিভিন্ন কায়দায় আল্লাহ জমিন থেকে বিতাড়িত করে। আল্লাহর গোলামের একান্ত আপনজনে আমার একটা একটা করে বাংলাদেশ সহ এ যাবৎ 6টা ফিরাউনকে আল্লাহ হেটানোর আগ দিয়েছিল উসমানী খেলাফত। এই উসমানী খেলাফত যখন আসলো আল্লাহর বান্দার, এখানে অনেক বড় ঘটনা, সময় কম, আগামী জুম্মায় যদি সম্ভব হয় এই আলোকে কথা বলবো। আল্লাহর গোলামের উসমানী খেলাফতের সময় 12টা ধর্মের লোক ছিল ওই জায়গায়। তার ভিতরে সবচাইতে পাওয়ারফুল লিগ ছিল এই খেলাফত যারা চালাতো, সাহাবীদের অনুসারী যারা ছিল। এরা চিন্তা করলো আমরা যখন স্বাধীন হয়েছে, আমরা এখন এই রাষ্ট্র চালাবো কোরআন আর হাদিস দিয়ে। ওই কোরআন আর হাদিস দিয়ে চালাতে যে 2 শ্রেণীর মানুষ সবচাইতে গোপনীয়ভাবে বেশি বিরোধিতা করেছিল। তার 1 নম্বরে হলো ইহুদির বাচ্চা, আর 2 নম্বরে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কিছু মুনাফিকের বাচ্চা। দল কয়টা? বলেন কয়টা? আমরাও দেখতে পাচ্ছি বহির্বিশ্ব থেকে, আমেরিকা থেকে শুরু করে, আপনারা মনে করবেন মনে হয় আমেরিকা আমার বন্ধু, না। সব সময় ওরা চায় দাজ্জালি অবস্থা ফিরিয়ে দিতে মুসলিম রাষ্ট্রগুলাতে, আর আমরা চাই খেলাফতি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। ছাত্রদেরকে আহ্বান করে শুনে নাও, ইসলামের বিপক্ষে যদি কেউ, সে ডক্টর ইউনূস থেকে শুরু করে যে উপদেষ্টার যে সাদামাটা হোক, আল্লাহর বান্দারা কোরআন আর হাদিসের বিপক্ষে অবস্থান করলেও এই লেডি ফিরাউনের মতোই তাদেরকে জবাব দেওয়া লাগবে। সম্মানিত ভাইয়ের একান্ত আপনজনে আমার 4টা কাজ। কয়টা? 1 নম্বরে কি বললাম? নামাজ কায়েম করা। 2 বলেন 1 নম্বরে কি কাজ? সময় শেষ হয়ে গেছে, আর ওদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, স্বাধীন রাষ্ট্র পাওয়ার পর আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিন যখন তোমরা পেয়ে গেলে, তখন 1 নম্বর কাজ হচ্ছে নামাজ পড়া। হ্যাঁ, নামাজ কায়েম করা। নামাজের ভিতরে 4টা মতান্তরে 27টা শিক্ষা আছে আমার ভাইয়েরা। তাহলে 1 নম্বরে হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? কায়েম বলতে ওটা বাস্তবায়ন করা। নামাজের ভিতরে পড়তে যে আমরা যা পড়ি ওটা জমিনে কায়েম করা। আল্লাহর বান্দারা 2 নম্বরে হলো ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। 2 নম্বরে হলো অর্থ ব্যবস্থা হবে যাকাত ভিত্তিক। আমার সঙ্গে বলেন 2 নাম্বার কি হবে? বলেন বলেন 2 নম্বরে। এই কুষ্টিয়ার ভিতরে যত টাকা আছে সুষ্ঠুভাবে যদি যাকাত দেয়,
আমাদের আল্লাহর বান্দারা আলু আর 100 টাকা কেজি কিনে খাওয়া লাগবে না। আল্লাহর গোলামেরা পেট্রোল আর 150 টাকা লিটার কিনে নেওয়া লাগবে না। অবশ্যই অর্থনৈতিক দশা থেকে ফিরায় আমার আল্লাহ অবশ্যই সুন্দর সোনালী সমাজ দান করবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখনই যাকাত দিবা তখনই সুদ, বলেন তখন কি থাকবে না? যাকাত যে দেয় সে কি সুদ খায়? বলেন বলেন খায়। আর সুদ যে খায় ওর যদি কোটি কোটি টাকা থাকে ও যাকাত, বলেন বলেন যাকাত। এই জন্য কঠোর হস্তে দমন করতে হবে। বাংলাদেশে যে স্বাধীনতা পেয়েছি কোনোভাবে বাংলাদেশে যেন সুদ চালু না হয়। এখন একজন বলবে আপনারা যে যারে বসালেন ও তো সুদখোর, ডক্টর ইউনূস নাকি? ও তো জাতীয় সুদ করতে, আপনারা এই আইন কায়েম করবেন কোন কায়দায়? ওরে আইন ওরা কায়েম করবেন, আইন তো কায়েম করবো আমরা, কিন্তু ওরা যে কোন জায়গায় নিয়ে যাবে ওইটা আল্লাহর উপর ছেড়ে দিলাম আর ছাত্রদের উপর ছেড়ে দিলাম, নাকি বলেন? তবে দুর্নীতি করতে পারবে না। তাহলে 1 নম্বরে নামাজ কায়েম করা, 2 নম্বরে কি করা? 2 নম্বরে সুদ ছাড়াও যাকাত দাও। সুদ খেয়ে কেউ যাকাত দেয় না, নাকি বলেন? 2 নম্বরে কি করো? সুদ ছাড়ো, সুদ ছাড়ো। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে স্বাধীন হবে, আর এটা থাকবে। আর এগুলো না করতে পারে জাল জবর যা তা জবর তা, এক শালা গেছে আর এক শালা আসবে। এ কথা বলছেন না কেন? তাহলে 1 নম্বরে নামাজ কায়েম করা, 2 নম্বরে যাকাত দাও না, সুদ ছাড়াও যাকাত দাও। 2 নম্বরে কি? বলেন বলেন 2 নম্বরে কি? আপনি যদি মনে করেন আমি সুদও খাবো যাকাতও দেবো, হবে? তাহলে ওই চুরি করা ছাগল দিয়ে আকিকা দেওয়ার মতো হবে, বোঝেননি? একজন ছাগল চুরি করেছে, বলছে যে কি করব, মনে হচ্ছে মরা মরা ভাব, ওই ছাগলটা আমি দান করে দিই বা আকিকা দিয়ে দিই। আকিকায় যে সওয়াব হবে ও কি ওই 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 গুনাহ কি মাফ হবে? এ কথা বলছেন না কেন? তাহলে 2 নম্বরে ওয়াতু যাকাত ঠিক আছে, কিন্তু সুদ ছাড়তে হবে। এই যারা মনে হয় ওই কাতারে আছে বলছে না, এখন আমার সঙ্গে বলেন 1 নম্বরে সুদ ছাড়তে হবে, যাকাতও দেবেন, সুদও খাবেন, ও কাজ হবে না। সুদ ছাড়ো যাকাত। 1 নম্বরে নামাজ কায়েম করা, 2 নম্বরে যাকাত প্রদান করা, 3 নম্বরে ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়া। বিএনপি জামাত আত্মজি মুরমুরা যে দলই হোক না কেন, অন্যায় যারা করবে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে, এ অগ্রসর হতে হবে কাজ, নাকি বলেন আপনারা? 3 নম্বরে হলো আমারু বিল মারুফ অতানহাউনা আনিল মুনকার। আর 4 নম্বরে হচ্ছে অন্যায় যেখানে হবে প্রতিহত করবে। আমি আপনাদের কাছে আশার বাণী দিয়ে যাই, অন্যায় করে কেউ ছাড় পাই নাই, আজ অবধি পর্যন্ত ইনশাআল্লাহ কেউ ছাড় পাবে না। সে 2 দিন আগে আর 2 দিন আগে আর পরে। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, রব্বে কারীম আমাদের নেক মকসুদ কবুল করে নিক। স্বাধীন যে রাষ্ট্র পেয়েছি, এই রাষ্ট্রভূমিকে, এই রাষ্ট্রকে আমরা যাতে সুন্দর সোনালী সমাজ উপহার দিতে পারি। আর এটা ব্রিটেন আমেরিকার বুদ্ধি দিয়ে না, এটা একমাত্র কুরআন আর হাদিস দিয়ে এই পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে, কথা ঠিক কিনা? আর একটা মেসেজ দিয়ে আমি শেষ করতে চাই। আমাদের বাংলাদেশে সাতাফতারিক উম্মতি সাবঈনা কুল্লুহুম ফিন্নার। এখন আমরা যারা টুপিওয়ালা আছি, যেহেতু ওই সুলাইমানি রাষ্ট্র ওই সমস্ত রাষ্ট্রটা নষ্ট করেছিল 2টা দল, এক হচ্ছে ইহুদি আর একটা কি বললাম, বলেন বলেন আর একটা কি? এখন কে তাবলিগ, কে জামাত, কে আট্রসি, কে ফুরফুরা, কে জাসদ, কে বাসদ, ও চিন্তা ভুলে যান, কাঁধে কাঁধ মিলিয়ে ন্যায়ের পক্ষ অগ্রসর হন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশটাকে সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। আমি বলি এখন বাংলাদেশে বিশেষ করে যে সমস্ত ইসলামী দলগুলো আছেন, আপনারা এক হয়ে যান, এক হয়ে সুন্দর একটা দল গঠন করেন, জনগণ আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। জামাত, এরপর হেফাজত ইসলাম, ইসলামী